বন্ধুরা নমস্কার, আমি অর্জুন বাংলা ব্লগে স্বাগত জানাচ্ছি তোমাদের আরেকটা নতুন ব্লগে। তো সবাইকে গুড মর্নিং। আর দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি আমি, এরকম হয়েছে আলুর ক্ষেতটা আমাদের। তো সকালবেলা চলে এসেছি দেখতে পাচ্ছ। আর আমাকে সকাল সকাল ভাই বিশ্বজিৎ কল করলো যে আয় সকাল সকাল। আমি বিছানা থেকে উঠেই নি ভাই, ওই আমাকে কল করে উঠালো আর ওই আমাকে ডাকলো। কিন্তু দেখতে পাচ্ছ ওই এখন নেই, চারিদিকে দেখতে পাচ্ছি ওই আসে নাই। তো আমরা চলো তোমাদেরকে দেখাই আসি আর কি ওই জমিটা যে কীরকম হয়েছে আমাদের আলু গাছ। আর তোমরাও দেখবে যে দেখতে পাচ্ছ সকালকার ব্যাকগ্রাউন্ড একবারে কুয়াশা কুয়াশা চারিদিকে। আর এই যে দেখতে পাচ্ছ এই জমিটা হচ্ছে আমাদের। এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো খুঁটো আছে, এখানে একটা আছে আর ওখানে একটা আছে। গাছগুলো অনেক ছোট ছোট আছে এখনো, দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে আমাদের না, এটা আমাদের, এটা আমাদের না। তো এই যে সাইডের দেখতে পাচ্ছ তোমরা পুরো এলাকা, মানে যতদূর দেখা যাচ্ছে ক্যামেরায় ততদূরই আলু আর আলু। তো চলো আজকে দেখবো, সকাল সকাল চলে এসেছি হাসি মুখে আজকের ব্লগটা শুরু করলাম, জানি না কীরকম হবে। এই যে বিশ্বজিৎ ও যে আমাকে ডাকলো সকালবেলা, বললো যে আয় সকাল সকাল। দেখতে পাচ্ছ একদম ঠান্ডা লাগতেছে না, কি স্টাইলে আসছে, একবার ঘুম থেকে উঠে ডাইরেক্ট চলে আসছে। তুই তো ভাই আমাকে ডাকলি যে তাড়াতাড়ি আয় কল করলে, আর আমি এসে এখানে দেখলাম ভাই ওই লোকটাই নেই, কোথায় যে গেল জানি না, কোথায় গেছে। আর ওইদিকে চলে গেছিল। আর এখানে ওদের শসা আছে, যে ওরা শসা লাগাইছে, তো সেটাই দেখতে আসছিল নাকি। হ্যাঁ, A few minutes later. আর আমাদের দেখতে পাচ্ছ সূর্য মামা সকাল সকাল উঠে গেছে, আর এখন বাজে প্রায় 7টার মতো, 7টা বাজে গেছে। আর কুয়াশাটা এখন একটু দূর হলো, মানে দেখতে পাচ্ছ এখন ওই পর্যন্ত দেখা যাচ্ছে। সকালবেলা তো ভাই দেখাই যাচ্ছিল, লোক চলে আসছে মাঠে কাজ করতে। আর আমরা ভাই পিকনিকের দিনে খুব এনজয় করেছি, খুব মজা করেছি, চাইলে তোমরাও দেখতে পারো। সব কিছুই আমার ঠিক ছিল সেদিনকে, বাট একটা বিষয়ে আমার দুঃখ হয়েছিল, যেটা যে আমি সেদিনকে আর কি চুল কাটতে পারিনি। তো এখন দেখতে পাচ্ছ চুলও কাটে নিয়েছি, এখন আমি খুব ভালো লাগছে চুল কাটে, তার কারণ ভাই দাড়ি গোপ বেড়ে একেবারে বড় বড় হয়ে গেছিলো। বাকি আজ সকালবেলা আমি আমাদের শস্য খেতে দেখতে এসেছিলাম। আর যেহেতু আমি অনেকদিন ধরে আসি নাই, আর বাড়িতে থাকি না, আমি ব্যস্ত মানুষ কাজ করেও, আর আমরা তো ভাই কাজও করি না, আমরা শুধু ঘুরে বেড়াই। হবে, কারণ কাজ না করলে কি করবো? কাজ না করলে ইনকাম করি নাকি? ইনকাম হবে না, আর ইনকাম না হলে তো কিছু হবে না, বুঝতে পারছো সবাই। তার জন্য আর কি আমার বাড়িতে থাকা হয় না। চলো আমরা এদের আজকে সরষাটা একটু দেখবো, চল না আমাদের তো আলুটা দেখবে তোমরা। আর এরা ভাই শসা লাগাইছে, তেল খাবে, ঘরেরই নিয়ে তেল খায় না এরা নাকি। বাড়ির চলে মজাটাই আলাদা। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের সরষা ক্ষেত, পুরো খুঁটোটাই হচ্ছে এদের। আর ওইদিকে আলু আছে না, ওইদিকে একটু লাগাইছি, আলু আছে, তারপরে ওদিকে আছে ভটভটি আছে, ভটভটি না এখনো লাগায়নি। এটা হচ্ছে ওদের আলু। A few minutes later. গুড ইভিনিং, তার কারণ এখন বাজে 4টা। আর তোমাদেরকে গাইস একটা কথা বলতে আমি ভুলে গেছি, যে আজকে আমরা খাবো ভাকা। আর ওই চালগুলো নিয়ে আমি গেছিলাম বাজারে, মানে আটা করে নিয়ে আসছি। বাট তোমাদেরকে জানাবো যে রাস্তায় তোমাদেরকে দেখাবো একটু ব্লগ, যে আমি কোথায় যাচ্ছি, সিনেমেটিক শট দেখাবো। আর সেগুলো করাই হলো না, তার একটাই কারণ যে আমি ভাই মোবাইলটা নিতেই ভুলে গেছি, মোবাইলটাই নিয়ে যাইনি। যে 2024 পড়ে গেছে ভাই, তার জন্য ভাই আমি দিয়ে দিয়েছি একটা মাইক অর্ডার। তো মাইকটাও অর্ডারে চলে আসছে। তো কি মাইক তোমাদেরকে দেখাবো, কোন ক্যামেরার কোন ফোনের আর কীরকম। গাইস এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার মাইক। মাইকটার নাম তোমাদেরকে একটু বলে দিই আমি, যে বোয়া বাই M1 মাইকটা। আর এই মাইকটাই আর কি সবাই ইউজ করে, তার জন্য হচ্ছে আমি এই মাইকটাই নিয়েছি বেশি। মাইকটা নেওয়ার একটাই কারণ তোমাদেরকে বলি, যে ভাই এমনিতে তোমরা জানোই যে আমার মাইক কোয়ালিটি মোবাইলের খুবই ভালো, তাও আমি নিয়ে নিয়েছি। তার কারণ একটাই বন্ধুরা, যে কোনো কাজের প্রতি যদি ইনভেস্ট না করি না, আমার আর কি সেরকম একটা জেদ তৈরি হয় না মনের মধ্যে, যে আমি ওই কাজটা করব আর ওই কাজটা আমি করতে পারবো। ছোট্ট একটা আর কি ইনভেস্ট করলাম আমার ব্লগে, আর টাইমটা তো ইনভেস্ট হয়, টাইমটা আমার যাই। মাইকটাও নিয়ে নিলাম, যে কোথাও ভিড় ভাড়ের মাইকটা আমার দরকার লাগবে, তার জন্যই হচ্ছে আমি আর কি মাইকটা নিলাম। তো তোমাদেরকে এখন দেখাবো যে মাইকটা কীরকম আর কি কি থাকে সেখানে, বিল পেপার টিল পেপার যা কিছু আছে। চলো এই মাইকটার একটু আনবক্সিংটা দেখে নিই। A few minutes later. তো এখন এই মাইকটার আমরা দেখবো আনবক্সিং, এর ভিতরে কি কি আছে, দামটাও আমি তোমাদেরকে বলবো একটু পরে। প্রথমে দেখে নাও যে এর কোয়ালিটিটা কীরকম। তো এটা হচ্ছে আমাদের মাইক, জানি না তোমরা কীরকম আনবক্সিংটা দেখছো। আর এইখানে আছে, তো প্রথমে তোমাদেরকে মাইকটাই দেখাই আমি যে কি কি আছে। দেখতে পাচ্ছ এখানে মাইক,
পুরো একেবারে অল সেটিং আছে, এই যে দেখতে পাচ্ছ 3.5 mm যে, আর এটা হচ্ছে মাইক, আর অনেক লম্বা আছে এই তারটা, বেশ ভালো, দূর থেকেও আর কি রেকর্ড করা যাবে। অবশ্যই তোমাদেরকে যদি আমি দেখাই কি কি আছে, এখানে লেখা আছে বয়া অ্যাম্প, তাড়াতাড়ি আমি করি। আর কি কি আছে এখানে, কিছু আর কি তার আর কি বাঁধার জন্য আছে বক্সের ভিতরে রাখার জন্য, যে যাতে আর কি ইঁদুর ফিঁদুর না কাটে তার জন্য এটা দিয়েছি, কিছু মেডিসিনের মতো। আর এখানে আছে একটা ক্যামেরার জন্য জ্যাক, যে তোমরা যদি ক্যামেরা ডিএসএলআর দিয়ে মাইকটা রেকর্ড করো সেটার জন্য। A few minutes later. আচ্ছা, তো গাইস এখন আমরা মাইকটা সেট করব, যে তোমাদেরকে দেখাবো যে আমি কোয়ালিটিটা কীরকম মাইকটা। প্রথমে আমি মাইকটা কোথায় রাখবো আর কি, এমনি বাইরে রেখে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে আমি মাইকটা আর কি এটা দিয়ে রেকর্ড করছি, তোমরা যাতে বুঝতে পারো। আর এটা কি করব আমরা, এখানে অন অফ একটা অপশন আছে, যেটা এখানে লেখা আছে একটা ক্যামেরার জন্য আর একটা আছে স্মার্টফোনের জন্য বলবো। এখানে ব্যাটারিও আছে, কিন্তু ব্যাটারি ক্যামেরার জন্য লাগে, স্মার্টফোনের জন্য ব্যাটারি লাগে না। আর আমাকে গাইস একটু ভয় লাগছে, তার কারণ আমি একাই লুকাই ভিডিওটা বানাচ্ছি তার জন্য। আর এখানে কেউ নাই, যদি কেউ আসে আমাকে যদি দেখে এই অবস্থায়, আমি তো পুরো বেজ্জতি হয়ে যাবো একবারে। আর তোমরা যে আমার ভয়েসটা এখন শুনতে পাচ্ছ, এটা কিন্তু মাইক ছাড়া কীরকম রেকর্ড হচ্ছে, আর মাইকটা দিয়ে কীরকম রেকর্ড হবে তোমরা শুনো। A few minutes later. হ্যালো ডিস্ট্রিক্ট হ্যালো। তো গাইস এখন আমি মাইকটা লাগিয়ে নিয়েছি, আর তোমাদেরকে একটা কথা বলি, যে তোমাদের সাথে শেয়ার করি। দেখো ভাই, লাইফে না অনেক কিছু সমস্যা থাকে, বলবো টাইমও থাকে, কিন্তু টাইমও থাকে না ব্লগ বানানোর জন্য টাইমটা বের করে নিতে হয়। তোমারও 24 ঘন্টা, আমারও 24 ঘন্টা, লোকেরও, কিন্তু ওই 24 ঘন্টার মধ্যে তোমাকে ওই 1-2 ঘন্টা আর কি বের করতে হবে, যে তুমি ব্লগ বানাবে। যদি তোমার মধ্যে একটা ইচ্ছা থাকে, বিশেষ করে বাড়িতে কিন্তু কাজ আছে অনেক, কিন্তু আমি কাজটা ছাড়ে এদিকে চলে আসছি ভিডিওটা কন্টিনিউ করতে। তো যাই হোক, এটাই ছিল মাইকের রেকর্ড, কীরকম হয়েছে তোমরা কমেন্টে বলো। ও ভাই গাইস, মাইকের যা আওয়াজ, মাইকের যা রেকর্ড, সত্যি বলছি আমি পাগল এই আওয়াজটা শুনে। মানে মাইকে আলাদাই একটা মজা আর কি, মাইক দিয়ে রেকর্ড করা, আর আলাদাই একটা ভয়েস আসছে, জানি না কীরকম আসছে, বাট আমাকে তো খুবই ভালো লাগলো শুনে। বাট তোমাদেরকে কীরকম লাগলো আমি জানি না, কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর খুবই ভালো লাগলো এই ভিডিওটা বানিয়ে। আর আজকে ভাই আমাকে ভগবানও সাথ দিয়েছে, যে তুই ব্লগ বানাচ্ছিস, যা তোকে আজকে ছাড় দিয়ে দিলাম, মানে তুই যেদিকে যাবি, যেখানে ব্লগ বানাবি সেখানে আর কি কেউ যাবে না। তো এখনও পর্যন্ত আমার কাছে এখনও কেউ আসেনি, লোক আসেনি। ভালোই হয়েছে যে আমি ব্লগটা আজকেই শেষ করে দিচ্ছি কন্টিনিউ করে। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে।